إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد اشتكى عينه اشتكى كله اشتكى رأسه اشتكى كله رواه مشكات أو كما قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড়
আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোহরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবার আশা আছে না নাই? আছে। কাদের কাদের নাই হাত তোলেন। হ্যাঁ, কি মুরব্বী আশা নাই? কাদের কাদের আছে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বোয়ালের ডারা তাহফিজুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিল বার্ষিক, স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ। আজকের মাহফিলের সভাপতি, ঠিক না? হ্যাঁ, এখন আপনারা কি তাফসির শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? কোনটা শুনবেন? হ্যাঁ, তাহলে ঘাপটি মেরে বসে থাকতে হবে আর আমার সাথে একটু সাড়া দিতে হবে, তা না হলে বুঝবো মনে হয় আমি গোরস্থানে বসে ওয়াজ করতেছি। গোরস্থানে কোনো আওয়াজ হয় না, ঠিক না? তা আপনারা কি আওয়াজ দিবেন? তাহলে দেওয়া যাবে? মন খারাপ, কষ্ট পাচ্ছেন? রাত খুব বেশি হয়নি, 11টার কাছাকাছি। আমরা 12টার আগেই ক্লোজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে আর কিছুক্ষণ যাওয়া যাবে, কারণ ফজরের নামাজটা আবার পড়তে হবে। মাহফিল শুনবো, নামাজ পড়বো না তা হবে না। নামাজ অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে, তা না হলে সাজা আছে না নাই? শাস্তি আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এই যে তাফসিরুল কোরআন মাহফিল শুনতে আসলাম, এই জায়গাটার মর্তাবা, শান, মান কিন্তু অনেক। এই জায়গাটাকে বলা হয় পার্ট অফ হেভেন, অর্থাৎ বাগে জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি এখানে আসতাম না। এখানে আসলে কি আপনারা যারা আসছেন, এখানে আসার পরে কেউ কি আপনাদের টাকা দিবে? হ্যাঁ, দিবে না। তাহলে আসছেন কি কারণে? এই জায়গার শান মান বেশি হওয়ার কারণে, ঠিক আছে? বক্তারা যারা ওয়াজ করছেন তাদেরকে কি নিয়ত আছে সেটা আল্লাহ পাক ভালো জানে, আর সে জানে। কিন্তু আপনাদের নিয়ত কি? আপনাদের নিয়ত হচ্ছে কোরআন শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনারা কিন্তু ভালো নিয়ত নিয়ে আসছেন, জাযা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। খুব বড় জায়গা, মহৎ একটি জায়গা, তাফসিরুল কোরআন মাহফিলের জায়গা। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে মহাগ্রন্থ, সবচেয়ে অলৌকিক গ্রন্থ যে কিতাব, মহাগ্রন্থের যে বিশ্বের বিস্ময় যে কিতাব, সেই কিতাবটা হচ্ছে আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী আলোচনা শুরুতেই, এটা হলো কোরআনের দাবি। মেহমান যিনি, তার পরিচয় যদি আপনি না জানেন তাহলে কি মেহমানের সাথে কথা বলতে ভালো লাগবে? ভালো লাগবে? আজকের আমাদের প্রধান মেহমান কিন্তু আমি না, আজকের প্রধান মেহমান কিন্তু আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন নিয়ে যদি না আসতাম, রাত জেগে কেউ আপনারা আমাদের সামনে বসতেন না, ঠিক না? হ্যাঁ, এই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষগুলো এখানে বসতো না। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ রসুলের একজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, নাম হলো হুজাইর, কোন কোন বর্ণনায় হুদাইর। তিনি আসছেন, তিনি রাতের বেলায় সূরা বাকারা থেকে তেলাওয়াত করছেন, মুসলিম শরীফের হাদিস। যখন তেলাওয়াত করেন তখন তার
তার পাশে ছিল তার একটি ঘোড়া বাঁধা। ঘোড়াটি লাফালাফি দাফাদাফি শুরু করে দিয়েছে। এই হুদাইরের ছোট্ট একটি সন্তান ছিল পাশে শোয়ানো, ঘোড়ার পাশে। ঘোড়া যেহেতু লাফালাফি দাফাদাফি করতেছে, এখন হুদাইর চিন্তা করতেছে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া তো পাশে ঘুমানো আছে, যদি এই লাফালাফি দাফাদাফি চলতে থাকে, যদি একটুখানি পাড়া দিয়ে দেয় আমার সন্তানের বুকের পরে, তাহলে আমার সন্তান তো মারা যাবে। কথা ঠিক আছে? এই চিন্তা করে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। দিয়ে কিছুক্ষণ পরে যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, দেখলেন ঘোড়াও লাফালাফি দাফাদাফি বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, দেখলেন একই অবস্থা, আগের মতো ঘোড়াটি আবার লাফালাফি দাফাদাফি শুরু করে দিয়েছে। তিনি আবার তেলাওয়াত বন্ধ করলেন, দেখে ঘোড়াও লাফালাফি দাফাদাফি বন্ধ করে দিয়েছে। তৃতীয়বার একই ঘটনা। তৃতীয়বার তিনি আর তেলাওয়াত করলেন না, তেলাওয়াত থামাই দিলেন। দিয়ে একটু ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখলেন আসমানের উপর একটি এক ফালি মেঘ জমা হয়েছে, আর ওই মেঘের মধ্যে কিছু মিটি মিটি আলো জমা হয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা, তখন আমার বাড়িতে এই দৃশ্য, এই ঘটনা। আমি যখন রুম থেকে বের হয়ে আসমানের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম আসমানের মধ্যে এক ফালি মেঘ, তার মধ্যে কিছু কিছু মিটি মিটি আলো জ্বলছে। আল্লাহ রাসূল বললেন, হুদাইর, তুমি কেন তোমার তেলাওয়াত চালায় গেলে না? তেলাওয়াত কেন তুমি বন্ধ করলে? তুমি তো জানো না আমি নবী যেটা জানি। সুবহানাল্লাহ। ও হুদাইর, তুমি যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা, তখন ঘোড়াটি লাফালাফি দাফাদাফি করতেছিল। কারণ হলো, ঘর থেকে বের হয়ে তুমি যে আসমানের মধ্যে এক ফালি মেঘ দেখতে পেয়েছো, আর ওই মেঘের মধ্যে মিটি মিটি আলো দেখতে পেয়েছো, এইগুলো আর অন্য কিছু না, এগুলো আমার মহান রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার কোরআনের তেলাওয়াত শুনতেছিল। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হুদাইর, তুমি কেন কোরআন তেলাওয়াত চালায় গেলে না? তুমি যদি কোরআনের তেলাওয়াতটা চালায় যেতে, হুদাইর, শুনে রেখে দাও, তুমি শুধু যেমনি ভাবে তুমি নিজে দেখেছ আসমানে ওই ফেরেশতাদেরকে মিটি মিটি আলোর মতো তুমি যেমন দেখতে পেয়েছো, সুবে সাদেক হয়ে যাওয়ার পরও, ফজরের পরও তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত এরকম তেলাওয়াত চালায় যেতে, তাহলে যে সমস্ত মানুষেরা ফজরের নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হতো, তোমার মতো তারা ওই ফেরেশতাদেরকে নজরে দেখতে পেত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, সেই কোরআন আপনি আমি শুনতে এসেছি, যে কোরআন বান্দা তেলাওয়াত করলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শুনতে আসে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন ভাইরা আমার, সন্তান আপনার সেই কোরআন পড়বে মাদ্রাসায় এসে, তাহলে ফজিলত লাভ আছে না নাই? সওয়াব আছে না নাই? আছে। সন্তানদেরকে কোরআন পড়াবেন, মাদ্রাসা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যাবে, একটা আমল কেবল চালু থাকবে। যদি আপনি আপনার সন্তানকে ওয়ালাদান সালেহা, নেককার সন্তান যদি আপনি বানাতে পারেন, জোরে কোন সুবহানাল্লাহ। নেককার সন্তান হতে হবে আপনার সন্তান, যে সন্তান কোরআন পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর তার প্রত্যেকটি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি তো এত সম্মানের পাত্র নই, তাহলে কেন এত সম্মান আমাকে দেওয়া হচ্ছে আজকের কিয়ামতের ময়দানে? আলেমের আব্বা বলবে, যে ব্যক্তি তালেবুল ইলম, ইলম চর্চা যারা করতেছে, কোরআনের জ্ঞান যারা অর্জন করার চেষ্টা করতেছে, হাদিসের জ্ঞান যারা অর্জন করার চেষ্টা করতেছে, তাদের আব্বা আম্মারা বলবে, আয় রব্বুল আলামিন, আমি তো এত সম্মান পাওয়ার যোগ্যতা আমার নাই, অধিকার আমার নাই, কোথা থেকে আমি এত সম্মান পেলাম? আয় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই দিন জানাই দেবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা,
তুমি যে ছোট্ট সন্তান মাদ্রাসায় দিয়েছিলে লেখাপড়া করার জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য দিয়েছিলে, ওই সন্তান যতবার কোরআন হেফজ করেছে তার একটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জমা করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে আমি তেলাওয়াত করেছি। কোন সূরা? কথা বলতে হবে আমার সাথে, কোন সূরা? সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের সম্পর্কে সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল কাফিরুন। আছে না নাই? কথা কন, কথা কন, আছে না, আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের সম্পর্কে সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুনাফিকের বিপরীত আরেকটি সূরা নাজিল করেছেন মুমিনদের সম্পর্কে, যার নাম হলো সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, তোমাদের মধ্যে মুমিন যারা তারাই একমাত্র সফল। মুমিনরা সফল না ব্যর্থ? কথা বলতে হবে, সফল না ব্যর্থ? আল্লাহ তাআলা বললেন মুমিনরা হলো সফল, তার মানে মুমিনরাই হলো একমাত্র পাস, আর সব কিন্তু ফেল। মুমিনরা এখন বলেন তো আপনার আওয়াজ দিয়ে, পাস না ফেল? আর জোরে কোন, পাস না ফেল? পাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, যারা দুনিয়াতে যারা মুমিন ঈমান এনেছে যারা, তাদেরকে রব্বুল আলামিন পাস করায় দিয়েছেন, সফলতা দান করেছেন, তাদেরকে রব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন এই সূরার শুরুতেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির সাহাবীরা এসে বলেন, ও উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট আমাদেরকে একটু দিয়ে দেন। নবীজির ক্যারেক্টার কেমন ছিল সেই ব্যাপারে আমাদেরকে একটু জানান, অবহিত করেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যদি আমার স্বামী, আমার রাসূল, আমার রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা যদি জানতে চাও, সূরা মুমিনুনের 7টি আয়াত তোমরা পড়ে নাও। এই 7টি গুণাবলী হলো আমার নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদাতের মধ্যে লিখেছেন এই কথা। এরপর ইবনে কাসিরের বর্ণনায় এই কথাগুলো আসছে। সুতরাং মুমিন যারা, তাদেরকে সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সফলতার সুসংবাদ। এ দুনিয়াতে সফল একমাত্র মুমিন। কিন্তু দেখা যায় মুমিনরা আজকের আসলেই কি সফল? হ্যাঁ আমার ভাইয়েরা, গোটা বিশ্বের দিকে লক্ষ্য করেন, এদিকে তাকান, তাকান, মনোযোগ দেন। আমি শুরুতে আপনাদেরকে বলেছি, আপনারা কি তাফসীরুল কোরআন শুনতে চান না কিচ্ছা কাহিনী শুনতে চান? হ্যাঁ, কোনটা শুনবেন? কোনটা শুনবেন? তাহলে ঘাপটি মেরে বসতে হবে, আস্তে আস্তে আমাকে সামনে আগাতে দিতে হবে, ভিতরে ঢুকতে দিতে হবে আমাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সিরিয়ার দিকে লক্ষ্য করেন আপনি, এরপরে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন। ফিলিস্তিনের মুমিনরা যারা, মুসলমান যারা, তারা কি সুখে আছে নাকি? হ্যাঁ, কষ্টের মধ্যে নির্যাতিত তারা আছে না নাই? সিরিয়ার মুসলমানেরা আজকে কষ্টের মধ্যে, ফিলিস্তিনের মুসলমানেরা কষ্টের মধ্যে আছে, এরপরে ইয়েমেনের মুসলমানেরা কষ্টের মধ্যে আছে, আপনারা জানি বসনিয়ার মুসলমানরা কষ্টের মধ্যে আছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু একবার আমাদের কিছু মুসলমান ভাইরা আছে। কাশ্মীরের মুসলমানরা যারা ঈদুল আজহার দিন যদি গরু জবাহ করে, ওই দেশের সরকার মুসলমানদেরকে ধরে জবাহ করে। জোরে কন নাউজুবিল্লাহ।
আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের দিকে তাকান। মিয়ানমারের মুসলমানদের কি অবস্থা আজকে দেখতেছেন আপনারা। তাদের প্রতি কি জুলুম, কি নির্যাতন করা হয়েছে। যারা আজকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, তারা আজকের ভিক্ষার থলি নিয়ে আজকে দাঁড়ায়ছে। কে কখন দিয়ে যাবে সেইটা খাওয়ার জন্য 10 লাখ মুসলমান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আমাদের দিকেও তাকান। যখন আমাদের দেশে কোনো আইলা আসে, যখন কোনো বন্যা আসে, আমরাও কিন্তু বহির্বিশ্বের দিকে হাত পেতে থাকি কখন কি আসবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, তোমাদের মধ্যে কিন্তু মুমিনরাই সফল, মুমিনরাই পাস। তাহলে আল্লাহর কথা আর বাস্তবতা কেমন যেন হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপট কেমন যেন হয়ে যায়। সমাধান কি হবে? সমাধানও আমি আপনাদের সামনে দিয়ে যাব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। সবাই বলি ইনশাআল্লাহ, আর জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গোটা বিশ্বের দিকে লক্ষ্য করেন। আজকের ফিলিস্তিনের মুসলমানেরা তারাও কিন্তু বলতেছে, কে আছো আমাদেরকে তোমরা সাহায্য করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে এবার জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা মুমিন, তোমরা হতাশ হলে চলবে না, তোমরা চিন্তিত হয় না, তোমরা পেরেশানি হয় না, তোমরা হতাশ হয় না, তোমরা ভেঙে পড়ো না। মুমিন যারা হয় তারা কখনো ভেঙে পড়ে না। আল্লাহর সাহায্য কিন্তু আমাদের অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় সুন্দর করে জানান, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, যারা মুমিন হিসেবে দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং টেনশনের কারণ নাই। এই দুনিয়ায় মুমিন যারা আজকে নির্যাতিত, তাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই আল্লাহর সাহায্য তাদের অতি কাছাকাছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য কিন্তু আমাদের অতি নিকটে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ইলা আখিরিল আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তোমাদেরকে জান দিয়া, মাল দিয়া, সন্তানের ক্ষতি দ্বারা সন্তান উঠাই নেব, সম্পদের ক্ষতি দ্বারা আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই সাবিরিন, যারা সবরকারী তোমাদের মধ্যে মুমিন যারা, তাদের জন্য সুসংবাদ আছে আমার আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন কথা হচ্ছে, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করলেন, অথচ আমাদের হাতে আজকের ভিক্ষার থলি। তাহলে কথাটা কেমন হয়ে যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর ক্ষমতা, এই পৃথিবীর সব একমাত্র লিডার, অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালী ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, তারা হলো ইউরোপ কান্ট্রি, আমেরিকা দেশের মোড়ল। ঠিক না? হ্যাঁ, আমরা জানি সফলতা মানে হলো ক্ষমতা থাকতে হবে আমার হাতে। আমরা জানি সফলতা থাকা মানে হলো অর্থ থাকতে হবে আমার হাতে, তাহলেই সফলতা। একটা ছেলে লেখাপড়া করার পর যদি ওর চাকরি না থাকে, এলাকার লোকেরা কিন্তু তার দিকে তাকায় না, তার সাথে ভালো করে সালাম বিনিময় করে না, তাকে ভালো করে তার দিকে চায়ও না, কারণ সে হলো ব্যর্থ, তাকে মনে করি আমরা। কথা বলেন ঠিক কিনা? আর যেই ছেলে চাকরিজীবী, তাকে আমরা সফল মনে করি, কারণ ওর লেখাপড়া সার্থক হয়েছে। এই কথা বলি কি বলি না? হ্যাঁ। কিন্তু আমার ভাইয়েরা,
বন্ধুরা আমার, আমাদের হিসাবের জায়গায় এখানে হলো গড়মিল, এখানে কিন্তু মিল নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। তার মানে আমাদের সংজ্ঞায়, মুমিনদের যে সংজ্ঞায় আমরা দেই, দুনিয়ায় আমরা সফলতার সংজ্ঞা যেটা দেই, সেই সংজ্ঞায় ক্ষমতা যার সফল হয়েছে তারা ক্ষমতায় আছে, যারা সফল হয়েছে তারা অর্থের দিক দিয়ে ধনী, যারা সফল হয়েছে তারা। কিন্তু আমার আল্লাহর বক্তব্য তা নয়। ক্ষমতা যার আছে, অর্থ যার আছে, আভিজাত্য যার আছে, উচ্চ বংশেও জন্মগ্রহণ করলে সে কিন্তু সফল নয়। ওই ব্যক্তি সফল যার মধ্যে ঈমান আছে, যেই লোকটা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হলো, ওমর সফল কোন, সফলতা কি জিনিস? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফলতা কোন জিনিস তাহলে তোমরা শোনো। সফলতা হলো ওই জিনিস, মান ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন। তোমরা ফিরআউনের দিকে তাকাও, কি ক্ষমতা রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এত ক্ষমতা পাওয়ার পরেও ফিরআউন সফল না ব্যর্থ? কথা বলতে হবে, কথা বলেন, বলেন সফল না ব্যর্থ? তোমরা এবার তাকাও, মানে ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন। তোমরা কারুনের দিকে তাকাও, রব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্পদ দান করেছিলেন। এত সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, কারুনের সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য 90টা উট লাগতো দৈনিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এত পরিমাণ সম্পদ তাকে দান করা হয়েছিল। এত সম্পদ পাওয়ার পরও কারুন সফল না ব্যর্থ? কথা বলেন, সফল না ব্যর্থ? সে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আজকে গোটা পৃথিবীতে আপনারা কারুন নামে কাউকে খোঁজেন, পাবেন কি? ফিরআউন নামে কাউকে পাওয়া যাবে কি? কারণ তারা এতই ব্যর্থ, তাদের নামটা কেউ পর্যন্ত ছেলের নাম রাখতে চায় না। কারণ ছেলের নাম রাখতে চায় না ফিরআউন। যদি আপনার প্রতিবেশী কোনো হিন্দু ভাই থাকে, তাকে বলবেন 5000 টাকা দেবো, তোমার ছেলের নাম রাখো, ফিরআউনও কি রাখবে? কথা জোরে বলতে হবে, কারণ তারা হলো ব্যর্থ। এরপরে হযরত ওমর বলেন, ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। তোমরা আবি লাহাবের দিকে তাকাও, সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করার পরেও আবু লাহাব কিন্তু ব্যর্থ, সে কিন্তু সফল না। তবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সফল। শুনে রাখো, ও বোয়ালের ডাড়া এলাকার মানুষেরা, ভালো করে শোনো। হযরত ওমর বলেন, ইন্নামা ইতাজ্জু বিত্তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তোমাদের মধ্যে অর্থ করি নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, চেহারার মধ্যে সৌন্দর্য নাই, কিন্তু তোমাদের মধ্যে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটাই হলো একমাত্র সফল। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বেলালের দিকে তাকান। আল্লাহর নবীর সাথে যার কোনো ব্লাড কানেকশন নাই, আফ্রিকান গোলাম হযরতে বেলাল, কালো মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষ, ওই বেলাল সফল না ব্যর্থ? কথা বলেন, এমন সফল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া থেকে এই বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। নবীজি আমার মেরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিলেন, যে বললেন, ও গো বেলাল, তুমি কোথায়, এদিকে আসো। বেলাল নবীজির কাছে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন, ও গো বেলাল, ও বেলাল, তুমি আমার কাছে আসো। ও বেলাল, তুমি কিভাবে এই সফলতা অর্জন করলে? আমি যখন মেরাজে রাত্রিতে গেলাম, জান্নাতের মধ্যে ঢোকার আগে আগে তোমার পায়ের খসখসাতান আমি শুনতে পেলাম, আমার সামনে খসখস আওয়াজ, বেলালের পায়ের পদধ্বনির আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল বলেন, ইয়া রাসূলকে হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি বুঝলাম না। নবীজি আমার বললেন, গো বেলাল, তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের আওয়াজ জান্নাতের সামনে শোনা যায়। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া থেকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত বেলালকে রাসূল জিজ্ঞেস করলেন, ওগো বেলাল, তুমি এমন কি আমল করো গো বেলাল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মালিক বানায় দিয়েছেন? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার একটি ছোট্ট আমল আছে। সেই আমলটা হলো, আমি যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে ফেলি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। জোরে বলি মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের মধ্যে মুমিন যারা সফল হয়ে গেছে একমাত্র তারা। এই সূরা মুমিনুনের 11-12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা মুমিনদের জানায় দিয়েছেন। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, রব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দান করেছে, সুসংবাদ দান করেছে, সফল হওয়ার কারণে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি ওই সফল মুমিন হিসাবে যদি আল্লাহর জান্নাত পেতে চায়, জান্নাতুল ফেরদাউস পেতে চায়, তাহলে আপনাকে আমাকে এই মুহূর্তে আপনার আমার মধ্যে সূরা মুমিনুন থেকে যে 7টি গুণ আছে, সেই 7টি গুণ আপনার আমার মধ্যে থাকা লাগবে। কয়টি গুণ থাকা লাগবে? আরো জোরে কোন, কয়টি গুণ থাকা লাগবে? 7টি গুণ আপনার আমার মধ্যে থাকা লাগবে। তার মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ নামাজের মধ্যে নামাজি যারা, যারা আল্লাহর জান্নাতি হবে, সফল মুমিন যারা, তাদের 1 নাম্বার কোয়ালিটি হবে জান্নাতি মুমিন যারা। 1 নাম্বার গুণ হবে, তারা নামাজের মধ্যে তাদের খুশু খুশু থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কোয়ালিটি কি? নামাজের মধ্যে খুশু খুশু থাকতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই খুশু খুশু হলো 2 প্রকার। খুশু খুশু 2 প্রকার। একটা হলো আভ্যন্তরীণ খুশু খুশু, আর একটা হলেন আভ্যন্তরীণের পরে হলো বাহ্যিক খুশু খুশু। অর্থাৎ আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজের মধ্যে যে আরকান হাকামগুলো আছে, এগুলো হলো আভ্যন্তরীণ। এরপরে বাহ্যিক খুশু খুশু হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি এদিক ওদিক কোনো দিক চাইতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? আপনার গায়ে মশা লেগেছে, আপনি এমন জোরে থাপ্পড় দেন, থাপ্পড় তো মশা মরে না, কিন্তু মশার থাপ্পড়ের আওয়াজ শুনে মশা হার্ট স্ট্রোক করে, এরকম আছে না নাই? হ্যাঁ, খুঁজতেছে তো, রুয়ার পর বর্তলে ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে তো, ওনার খুঁজতেছে, পাচ্ছে না। একটু নাহিরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর জোরে কোন সাল্লাল্লাহু। তাহলে নামাজের মধ্যে খুশি খুশি কয় প্রকার? একটা হলো আভ্যন্তরীণ, আর একটা হলো বাহ্যিক। আমার ভাইয়েরা, আভ্যন্তরীণ খুশি খুশি যেমন থাকা লাগবে, বাহ্যিক খুশি খুশি আপনার কিন্তু থাকা লাগবে। তা না হলে আপনার নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হলো যখন কিয়ামত কাছাকাছি আসবে, তখন খুশু খুশু কিন্তু উঠে যাবে নামাজের মধ্যে থেকে। তোমাদের যারা আমার উম্মতরা আছে, তাদের কিন্তু খুশু খুশু উঠে যাবে। আচ্ছা, আপনারা কি ব্যতিব্যস্ত হচ্ছেন? হ্যাঁ, কারা কারা উঠে যাবেন? উঠে যান। যারা থাকতে চান তারা থাকেন।
এদিক ওদিক তাকাতাকি করা যাবে না। আর মাহফিলের মধ্যে কোনো ঘোষণা আসা মানেই ব্রেক করে এমনি পরিবেশ নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, এজন্য আপনারা একটু কিছু মনে নেবেন না, যেহেতু একটা হারিয়ে যাওয়ার ব্যাপার, অ্যাক্সিডেন্টের ব্যাপার, তা আমরা ঘোষণা দিয়েছি। সুতরাং একটুখানি ধৈর্য ধরেন। আপনারা যদি উঠা বসা করেন তাহলে আলোচনা বিঘ্ন ঘটবে। আমি তো বলেছি আমরা 12টার মধ্যে আলোচনা কভারেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শীতের রাত অনেকক্ষণ ধরে, রাত তো এখন হয় নাই, হয়েছে সেই 6টার থেকে রাত হয়ে গেছে, তারপরে 7টা 8টা 9টা 10টা 11 12 প্রায় 6 ঘন্টা হতে যাবে সামনে, তাই না? তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে নামাজের মধ্যে আপনার খুশু আনার পদ্ধতি হলো 5টা। জোরে কোন কয়টা? কয়টা? যদি আপনি নামাজের মধ্যে এটা না আনতে পারেন, আপনার নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, হবে কি হবে না, কবুল হবে কি হবে না, এই নিয়ে প্রশ্ন থেকে যাবে। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার হলো, যদি আপনি আপনার নামাজের মধ্যে এটা আনতে চান তাহলে 1 নাম্বার যে পদ্ধতি আপনাকে অনুসরণ করা লাগবে সেটা হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি জানতে পারেন এখান থেকে 2 ঘন্টা পরে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মারা যাবেন, তার আগে আগে আপনার নামাজটা যেমন হবে, সুন্দর হবে, যেমন আপনি সুন্দরভাবে পরিপাটি করে জীবনের শেষ নামাজ মনে করে আপনি সুন্দরভাবে তাদিল আরকান রক্ষা করে যেমনি ভাবে আপনি নামাজ আদায় করবেন, অর্থাৎ আপনার মনে আশা আকাঙ্ক্ষা থাকবে, তেমনি ভাবে আপনাকে প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা নফলে, ফরজে, ওয়াজিবে, সুন্নাতে, আপনাকে নামাজের প্রত্যেকটা রাকাতে আপনাকে এই সিস্টেমের শেষ নামাজ মনে করে নামাজ পড়া লাগবে। 2 নাম্বার হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনের মধ্যে রাখতে হবে আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় আছেন। কে আছে? আর জোরে কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে তখন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। যদি তুমি আল্লাহকে তুমি দেখতে না পাও তাহলে তুমি মনে করবা আমি আল্লাহকে, আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখতেছি। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের সময় বান্দা আল্লাহর খুব কাছাকাছি থাকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো, নামাজের মধ্যে যদি আপনি খুশু আনতে চান তাহলে আপনাকে তাড়াহুড়ো করা যাবে না। অনেকে আছে নামাজ এমন ভাবে পড়ে মনে হয় মোরগে খাদ্য খাচ্ছে, মুরগিতে খাদ্য খাচ্ছে, আছে না নাই? ঠুকঠাক করে সেজদা দেয়, মুরগির দানা খাওয়ার মতো সেজদা দেয়। এরকম সেজদা দিলে কিন্তু আপনার নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে বড় চোর, যেই চোর নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করা যায় নাকি? রাসূল আমার বলেন, নামাজের মধ্যে সবচেয়ে চুরি করার জায়গা হলো ওইটা যেই জায়গায় রুকু সেজদা ঠিক মতো যারা করে না এরাই হলো সবচেয়ে বড় চোর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রুকুর সিজদা ঠিকঠাক মতো করার দরকার আছে কিনা? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নাম্বার হলো, ভালো করে বুঝতে হবে আপনাকে আমাকে, সাহাবীদের তাড়াহুড়ো না করা। 4 নাম্বার হলো নামাজটি আপনি বোঝার চেষ্টা করা। আপনি নামাজের মধ্যে কি বলতেছেন সেগুলো আপনাকে বুঝে বুঝে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, তাহলে আপনার নামাজের মধ্যে খুশু থাকবে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে আপনাকে মনে মনে চিন্তা করতে হবে, অর্থটা নিজে নিজে মনে মনে করার চেষ্টা করতে হবে, তাহলেই আপনার কিন্তু নামাজের দিকে মনোযোগ থাকবে। তা না হলে আপনি নামাজ পড়বেন এখানে আর মনোযোগ চলে যাবে আপনার দোকানে। এক নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওই লোকটার 4টা দোকানও আছে। ভালো করে বোঝেন, আসরের নামাজের সময় উনি দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে, দোকানের খাতার হিসাবগুলো বন্ধ করে তাড়াতাড়ি নামাজ পড়তে আসছেন, কিন্তু ইতিমধ্যে ইমাম সাহেবের 1 রাকাত পাস হয়ে গেছে, 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত চলতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
এখন ওই ব্যবসায়ী ভাই আমার, ওই ব্যবসায়ী লোকটা আর 3 রাকাত পড়ার পর ইমাম সাহেব যখন সালাম ফেরাইছে, ব্যবসায়ী লোকটা পিছন দিক থেকে লোকমা দিয়ে উঠছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ইমাম সাহেব কিন্তু লোকমা নেয় নাই, গ্রহণ করেন নাই, তিনি সালাম ফেরাই গিয়েছেন। দোয়া মোনাজাত যখন শেষ হয়েছে, ইমাম সাহেবকে এবার ব্যবসায়ী ধরে ফেলেছে, হুজুর আজকে আপনি আসরের নামাজ কেন 3 রাকাত পড়লেন? ইমাম সাহেব বলতেছে না না, আমি 4 রাকাত পড়েছি। ব্যবসায়ী বলতেছে না, আপনি 3 রাকাত পড়ছেন। ইমাম সাহেব মুক্তাদিরা তারা বলতেছে না, মুসল্লিরা না না না, ইমাম সাহেব তো 4 রাকাতই পড়াইছে। তখন ইমাম সাহেব বলতেছে, ও ব্যবসায়ী ভাই, তুমি বুঝলা কেমন করে আমি 3 রাকাত পড়াইছি? তখন ব্যবসায়ী ভাই বলতেছে, আমার দোকান হলো 4টা, আমার হিসাবের খাতাও হলো 4টা। যখন আমি 4 রাকাত নামাজে দাঁড়াই আসরের, প্রত্যেকটা এক এক রাকাতে আমি একটা করে দোকানের খাতার হিসাব মিলাই। এরকম লোক আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খাতার হিসাব মিলাই। ওর নামাজ আছে না গেছে? কথা কন, কথা কন, আছে না গেছে? নামাজ তো নাই, নামাজ শেষ হয়ে গেল। নামাজ পড়েছেন, ভালো করে বুঝতে হবে। ওই জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহর সময় ওই কাঠুরি নামাজ কিভাবে পড়তেন ভালো করে শোনেন। হযরত জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ তিনি একজন সফরের জন্য বের হয়েছেন, সঙ্গে আছে তার একজন সফর সঙ্গী। প্রতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের সময় শেষ হওয়ার উপক্রম। এমন সময় জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ তিনি তার সাথীকে, সফর সঙ্গীকে বলতেছে, ও সফর সঙ্গী ভাই আমার, যাও, আমরা তো 2 জন আছি, মুসাফির মানুষ, আমাদের নামাজটা যদি আমরা জামাতের সাথে আমরা পূর্ণভাবে কামেল ভাবে আদায় করতে চাই, পরিপূর্ণ জামাতের সাথে আদায় করতে চাই, তাহলে 3 জন দরকার। কয়জন দরকার? কথা কন, কথা কন, কয়জন? তা না হলে জামাতটা কামেল হবে না, পূর্ণতা আসবে না। কি করা যায়? যাও, কাউকে না কাউকে ডেকে আনো। সফর সঙ্গী আশপাশে খোঁজাখুঁজি করতেছে, কাউকে পায় না। খুঁজতে খুঁজতে চলে গেলেন একটি বনের কাছে, যে দেখলেন এক ভাই মাথার মধ্যে কাপড় বেঁধে কাঠ কাটতেছে জঙ্গলের মধ্যে। কাঠ কাটা দেখে কাঠুরিয়া ভাইকে বলতেছে, ও ভাই আমার, আপনি কি নামাজি নাকি, নামাজ পড়েন নাকি? বলে, হ্যাঁ আমি তো নামাজ পড়ি। তাহলে চলেন, আমরা একজন নামাজি লোক খুঁজতেছি, আসরের টাইমটা যে শেষ হয়ে যায়, আমরা একটু নামাজটা জামাতের সাথে আদায় করতে চাই। কাঠুরিয়া শুনে বলতেছে, ও ভাই আমার, বিদেশি ভাই আমার, ভিনদেশি ভাই আমার, আমি তো একটু আগে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতেছিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি জামাতে নামাজটা আদায় করতে চাই, মেহেরবানি করে তুমি একটু ব্যবস্থা করে দাও। মনে হয় আমার আল্লাহ আমার দোয়াটা, ফরিয়াদটা কবুল করে নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকরা আমার, ভালো করে শুনতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, সেই যেহেতু আমি শীতের রাত্রিতে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের জন্য আসবো, তাহলে আমাকে নামাজটা নামাজের হুকুম আহকাম অনুযায়ী আদায় করতে হবে, সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করতে হবে। জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহর কাছে কাঠুরিয়া চলে আসলো। আসার পর কাঠুরিয়াকে দেখে জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ তিনি বলতেছে, ও কাঠুরি ভাই আমার, আমরা যেহেতু মুসাফির আর আপনি মুকিম, আপনি নামাজের ইমামতি করেন, আপনার পিছনে আমাদের চাইতে আপনি নামাজের ইমামতির হক আপনার বেশি, আমাদের হক কম, আপনার বেশি, আপনি ইমামতি করেন। বলে, না না হুজুর আপনি যান। বলে, না 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 আপনি যান। কাঠুরিয়াকে দাঁড়ায় দিয়েছে সামনে, নামাজের আসরের নামাজের ইমামতি করার জন্য পিছনে দাঁড়ায় গেছে জুনায়েদ বাগদাদী আর তার সাথী। 2 জন দাঁড়ায় গেলেন, 4 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু অনেক সময় লেগে গিয়েছে 4 রাকাত নামাজ পড়তে। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ কাঠুরিয়াকে বলতেছে, ও কাঠুরি ভাই আমার, তুমি 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ না হয় 4-5 20 মিনিট লাগুক, অথবা আমার 3-4 12 মিনিট লাগুক, নাই 15 মিনিট লাগুক, তাই বলে তুমি কেন আধা ঘন্টা ধরে 4 রাকাত প্রায় নামাজ তুমি চালায় গেলে? আধা ঘন্টার কাছাকাছি কেন তুমি নামাজটা চালায় গেলে? কাঠুরি ভাই আমার, একটুখানি আমাকে জানাও। তার আগে কাঠুরিকে বলতেছে, তোমার নাম কি, থাকো কোথায়? বলে, এত প্রশ্নের আনসার দেওয়ার সময় নাই, কারণ আমি কাঠ কাটি, বাজারে বিক্রি করে আমার কাঠের বাজারের টাইম, হাটের টাইম চলে যাচ্ছে। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেন, তাহলে একটা প্রশ্নের আনসার করে যাও, তোমার এত সময় কেন নামাজ পড়তে লাগলো? 4 রাকাত বিশিষ্ট নামাজ,
কাঠুরিয়া বলতেছে, ও জুনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ, তাহলে শোনেন কেন লাগলো? কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন সূরা ফাতিহা আমি আমার রাসূলকে শুনেছি, আমার রাসূল বলেছেন, আমার রাসূল যেভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন আমি ওই কায়দায় তেলাওয়াত করার চেষ্টা করি। আমার রাসূল সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত থেমে থেমে তেলাওয়াত করতেন, বুঝে বুঝে তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার নবীর মতো থেমে থেমে ধীরে ধীরে তেলাওয়াত করি। আমার রাসূল এভাবে তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অফ করতেন, থামতেন, আবার বলতেন আর রহমানির রহিম, আবার থামতেন, মালিক ইয়াউমিদ্দিন, আবার থামতেন। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই কাঠুরিয়া বলতেছে আমি এই জন্য রাসূলের কায়দায় থেমে থেমে পড়ার চেষ্টা করি। আর আমি যখন থেমে থেমে পড়ি প্রত্যেকটা আয়াতের পরে আমার কেন জানি মনে হয় গায়েব থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরা ফাতিহার আয়াতের জন্য জবাব দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই হবে নামাজ। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেন তার সবার সঙ্গীকে, তুমি এতদিন আমাকে আল্লাহর ওলি মনে করো, বুজুর্গ মনে করো, কিন্তু আমার চাইতে বড় বুজুর্গ হলো কাঠুরিয়া। তার দিকে তাকাও, 4 রাকাত নামাজ পড়তে যার এত সময় লেগে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য নামাজে যখন দাঁড়াবেন নামাজটা কিন্তু আপনাকে বুঝে বুঝে পড়া লাগবে। 1 নাম্বার চলতেছে, মুমিন যারা সফল কাম হবে তারা নামাজের মধ্যে ঠিকঠাক মতো নামাজটা আদায় করতে পারবে, যারা নামাজটা কায়েম করতে পারবে, যারা কথা কন ঠিক কিনা। 5 নাম্বার হলো, নামাজের মধ্যে যদি আপনি খুশু খুশু আনতে চান তাহলে আপনাকে সাহাবা আজমাইনদের থেকে শিক্ষা নেওয়া লাগবে। তারা যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আপনাকে নামাজ পড়া লাগবে। সালফে সালেহিনরা, তাবে তাবেঈনরা যেভাবে নামাজ আদায় করেছেন আপনাকে কিন্তু সেভাবে নামাজ আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, একজন সাহাবী যার নাম হলো আনসার সাহাবী, যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আর জোরে কোন সাহাবীর নাম কি? তালহা। জান্নাত প্রাপ্ত সাহাবী দুনিয়া থেকে। আমরা জানি রাসূল আমার দুনিয়া থেকে এট এ টাইমে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত। তালহার নাম এখানে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জুবায়ের ফিল জান্নাত, সাদ ফিল জান্নাত, সাঈদ ফিল জান্নাত, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাত, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার এট এ টাইমে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে আছেন, নামাজ পড়তেছেন, তার বাগানের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে একটা পাখি উঠতে যে খেজুরের বাগানের ডালের মধ্যে আটকায় গিয়েছে, পথ খুঁজে পায় না, বের হয়ে যাবে। হঠাৎ করে যখন আটকা পড়ে ঝটপট লাফালাফি ঝাপাঝাপি করতেছে তখন তালহার মনোযোগটা নামাজ থেকে যে ওই পাখির দিকে চলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার মনটা নামাজের মধ্যে নিয়ে আসলেন, কিন্তু পাখি আবার লাফালাফি ঝাপাঝাপি করার কারণে ইমাম মুয়াত্তা হাদিসখানা লিখেছেন। আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ইমাম মালিক তার মুয়াত্তার মধ্যে লিখেছেন, পাখিটা যখন আবার লাফালাফি দাবাদাবি করা শুরু করে দিয়েছে তখন এবার আবার মনোযোগটা তাকে বাঁচানোর জন্য চলে গিয়েছে। এবার যখন তিনি নামাজ শেষ করবেন, সালাম ফেরাবেন, তার আগে আগে তার কেন জানি মনে হচ্ছে আমার 1 রাকাত মনে হয় কম হয়ে গেছে, 1 রাকাত অত মনে হয় বেশি হয়ে গেল কিনা। ওই যে মনোযোগ চলে গিয়েছিল পাখির দিকে। পরক্ষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আমার বাগানের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতেছিলাম, নবী হে, আমার মনোযোগ পাখির দিকে চলে যায়। পাখিটা বেঁধে গিয়েছিল গাছের ডালের মধ্যে। আমি আবার মনোযোগ ফিরে আনি নামাজের মধ্যে। আবার যখন পাখিটা লাফালাফি দাবাদাবি করতে থাকে, তাকে বাঁচানোর জন্য আমার মনটা যেন ওদিকে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু এই বাগান আমার নামাজের মনোযোগটা অন্য জায়গায় নিয়ে গেছে, এই খেজুরের বাগান আমার নামাজের মনোযোগটা ক্ষুণ্ণ করে দিয়েছে, সুতরাং
আমি আমার এই বাগান আর রাখবো না, এই মুহূর্তে আমি আমার বাগানটা আপনার কাছে হাদিয়া করে দিলাম, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমি ইয়া রাসূলুল্লাহ দান করে দিলাম। লিল্লাহি তাকবীর। ইয়া রাসূলুল্লাহ আমি দান করে দিলাম, আপনি যা খুশি আপনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্পত্তির আমার দরকার নাই, আমার নামাজ দরকার। কি দরকার? আর জোরে কোন, কি দরকার? আমার নামাজ দরকার। এই সম্পত্তি আমি চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ নামাজ নামাজ, এজন্য নামাজটা ঠিক মতো আপনাকে আমাকে আদায় করতে হবে, নামাজটা কায়েম করার সমাজে চেষ্টা করতে হবে। শুধু আপনি আমি একা আদায় করলে হবে না, পরিবারে যারা আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আস্তে কন, আস্তে কন। হ্যাঁ আমার ভাইয়ের, এত মসজিদ বাংলাদেশে আজ প্রায় 3.5 লাখ মসজিদ দেখা যায়। এট এ টাইমে মসজিদের মিনার থেকে আজান হয় ফজরের নামাজের জন্য, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কম না বেশি? কম না বেশি? কেন কম? এত আজান হচ্ছে, মাহফিলগুলোতে নামাজের কথা বলা হয়, বিশ্বাব্রতদের দরবার থেকে নামাজের কথা বলে, মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে নামাজের বয়ান করতেছে, হেফজখানার হুজুরেরা তারা নামাজের বয়ান করতেছেন, তাবলিগ জামাতের ভাইরা আমার তারাও কিন্তু নামাজের কথা বলে, যারা সামনে পায় তারা ধরে বলে নামাজ পড়ো নামাজ পড়ো। কথা কন ঠিক কিনা? স্বাধীনতার আজকে প্রায় কত বছর হলো? 53 বছর হয়ে গেছে স্বাধীনতার। 2023 সাল, 53 বছর হয়ে গেল স্বাধীনতার। আজকে আমরা সবাই কিন্তু নামাজের দাওয়াত দেই, কিন্তু নামাজের সংখ্যা কিন্তু বাড়তেছে না, আরো কমতেছে। কথা কন ঠিক কিনা? কারণ আমাদের দাওয়াত আর আল্লাহর দাওয়াতের মধ্যে, সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজের কথা বলেছেন, যেভাবে দাওয়াত দেওয়ার কথা বলেছেন, যেইভাবে আল্লাহ হুকুম দিয়েছেন সেই কায়দায় আমরা দাওয়াত দেই না, সেই চেষ্টা আমরা করি না, যার কারণে আজকে আমাদের বয়ানে কাজ হয় না। এলাকায় যত মাহফিল হবে দেখবেন 3 জন বক্তা থাকলে 1 জন বক্তা মোটে না হোক নামাজ নিয়ে কথা বলে কি বলে না? মসজিদের খতিব সাহেব মাসে অন্তত একটা জুমায় হলেও নামাজের বয়ান করতেছে, করে কি করে না? তারপরে নামাজের সংখ্যা এত কম কেন? আপনারা বলবেন হুজুর আপনাদের কথায় তাসির হয় না, আপনাদের মনে আমল নাই। না না না, ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের বয়ান করেছেন, ওয়াজ করেছেন, আল্লাহ পাক কেবল এক জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো একমাত্র কার জন্য? আর জোরে কোন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার স্যাক্রিফাইস, আমার দান সদকা, আমার হায়াত মওত একমাত্র সব হবে কার জন্য? আরো জোরে কন্যা কেন, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখন আসুন আমাদের দাওয়াত আর আল্লাহর দাওয়াতের মধ্যে পার্থক্য হলো এই জায়গায়। আল্লাহর বয়ান আর আমাদের বয়ানের মধ্যে, নসিহতের মধ্যে পার্থক্য হলো এই জায়গায়। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছে তোমরা নামাজ পড়ো, কোরবানি করো আল্লাহর জন্য। এই যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ নামাজের কথা বললেন, এই নামাজ মানে ফরজ নামাজ না। অধিকাংশ জামহুরুল মুফাসসিরিন তারা বলতেছে এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আর বাদ বাকি যত জায়গায় 82 বলেন 83 বলেন, যত জায়গায় আল্লাহ পাক নামাজের বয়ান করেছেন সব জায়গায় বলেছে আকামুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? আল্লাহ কি নামাজ পড়ার কথা বলছেন? নামাজ পড়ো এ কথা বলছে না, নামাজ কায়েম করো বলছে। ভালো করে বুঝতে হবে আমার কথা। আল্লাহকে নামাজ পড়ার কথা বলেছে, নামাজ কায়েম করার কথা বলেছে কোনটা? আল্লাহ বলেছে আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম কিভাবে হবে? নামাজ কায়েম এইভাবে হবে না। নামাজ কায়েম করতে হলে ওই মহান সংসদ থেকে কিন্তু 350 বেশি সদস্যরা তারা এক বাক্যে বলবে হ্যাঁ জয়যুক্ত হলো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ যাদের উপরে ফরজ হয়েছে ওরা যদি না পড়ে 5টা বেতের বাড়ি 5000 টাকা জরিমানা, আর নামাজ যদি পড়ে তাহলে ছেড়ে দেওয়া হবে। এই বিলের সাথে আমরা সবাই একমত। তাহলে দেখা যাবে কাল ফজরের নামাজ থেকে দেখা যাবে এই মসজিদের মধ্যে এক এক দিন হবে একটা একটা ঈদের জামাত। কথা বলেন ঠিক কিনা? এখন এই নামাজ কি হুজুরেরা কায়েম করবে? কারা কায়েম করবে?
হ্যাঁ, হুজুররা পারবে? হ্যাঁ, হুজুররা কথা বললেই বলে উগ্র, হুজুরেরা কথা বললে হাত কড়া পরানো হয়, হুজুরেরা কথা বললে জঙ্গিবাদের তকমা লাগানো হয়। আমাদের তো কথা বলার মতো নাই। তাহলে এই কাজ, এই কায়েমের কাজ, এই আইন করে নামাজটা সমাজের মধ্যে কায়েম করার কাজ করবে তারা, ক্ষমতাসীন যারা, ক্ষমতায় আছে যারা। কথা কন ঠিক কিনা? ওই মহান সংসদ থেকে একবার তোমরা কেমন মুসলমান একটাবার বলে দাও, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সমাজের মধ্যে চালু হয়ে গেল, কায়েম করে দিলাম। নামাজ নেই যার, ওইটারে আগে ধরো, জেলখানায় ভরো। তার কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আস্তে কোন আল্লাহু আকবার। মুসলমান সমাজের রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার 1 নম্বর ডিউটি হলো সর্বপ্রথম যেই কাজটা তিনি চেয়ার পেপার করবেন সেই কাজ হলো আকামুস সালাহ। 1 নম্বর হলো নামাজ কায়েম করো, তারপরে হলো আতাউজ যাকাত, তারপরে হলো যাকাত আদায় করো, সমাজ থেকে যাকাত কালেকশন করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে এখন কথা হলো, যদি আপনি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পেতে চান, সফল মুমিন হতে চান, তাহলে 1 নাম্বার কি ধরতে হবে আপনাকে? নামাজ। 1 নাম্বার নামাজ ধরা লাগবে। এখন এখান থেকে আজকের ওয়াদা করবেন, নামাজ ধরবেন। কারা কারা হাত তোলেন তারা তারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, খুশু খুজুর সাথে নামাজটা পড়ার চেষ্টা করতে হবে। সব ধ্বংস হয়ে যাক, হাত নামান। নামাজের মধ্যে আমাকে মনোযোগ থাকতে হবে। আর যখন মনোযোগ অন্যদিকে যাবে, হযরত আলী একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামাজে মনোযোগ যায় না। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কেমন মনোযোগ যায় না? আসো আমার সামনে। হযরত আলী সামনে আসলেন। রাসূল বললেন, হযরত আলী, তুমি 2 রাকাত নামাজ পড়ো। আলী, ঠিক আছে হুজুর, আমি পড়তেছি। নামাজের পর তোমাকে আমি একটা জিনিস উপহার দিব। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত কোন রকম শেষ করেছেন। দ্বিতীয় রাকাতের মধ্যে হযরত আলীর মনে হয়ে গেছে, রাসূল আমাকে কি উপহার দিতে চেয়েছেন। মনোযোগ আসে না গেছে? কথা বলেন, কথা বলেন। মনোযোগ আসে না গেছে? মনোযোগ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আবার ওই মনকে আপনার টেনে ইমামের পিছনে কিরাতের মধ্যে দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন? মনোযোগ যাবে, এটাই স্বাভাবিক। নামাজের যখন সালাম ফিরেছে, হযরত আলী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম যখন বলে, ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ সালাম ফিরাইছে, নবীজি আমার আলীর দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। আলীও মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলেন, ও গো আলী, তুমি কেন আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসো? আলী, তোমার নামাজের মধ্যে কি আমি যে উপহার দেওয়ার কথা বলেছিলাম মনে পড়ে নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তো মনে পড়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে মনোযোগ যাবে, কিন্তু সেটাকে আবার এনে ইমাম সাহেবের কিরাতের মধ্যে ঢোকাতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার হলো এবার গুনাহবলী। যারা আল্লাহর জান্নাতি মুমিন হতে চান, জান্নাতি মুমিন, সফল মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হবে। তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন। 2 নাম্বার কোয়ালিটি যেটা হতে হবে সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ মুমিন যারা, তাদের 2 নাম্বার গুণ হলো জান্নাতি যারা, ফেরদাউসের অধিবাসী যারা। 2 নাম্বার গুণ হলো তারা অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন, অযৌক্তিক কথাবার্তা থেকে, গীবত পরচর্চা থেকে বিরত থাকবে। কিন্তু আমাদের সমাজে আজকে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের গীবত করার জন্য, পরনিন্দা করার জন্য আজকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। আছে না নাই? হ্যাঁ, কেউ যদি একটা পোস্ট দিয়েছে, পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তাই নিয়ে নানান বাজে মন্তব্য। আছে না নাই? ভালো খারাপ সব মন্তব্য করা শেষ। এরপরে আর একটা জায়গা হলো বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকান, চায়ের স্টল। সকালবেলায় ফজরের নামাজ পর দেখবেন চায়ের দোকানে যে যেই জিনিস দিয়ে শুরু করে সেটা হলো মানুষের গীবত, পরচর্চা, অনার্থক কথাবার্তা। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন দিনা ওয়াস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাবু বা'দুকুম বা'দা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা তোমরা দূরে থাকো, ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি আমরের সেগা, তোমরা দূরে থাকো কোথা থেকে? মানুষ সম্পর্কে ধারণা করা থেকে, ধারণা করে কথা বলা থেকে তোমরা দূরে থাকো, কারণ ধারণা করাটা হলো পাপ, ঠিক কিনা? ধারণা করা কি? কিন্তু আমরা কি করি? ফজরের নামাজ পড়ে সকালের দিনটা আমরা শুরু করি বিসমিল্লাহ দিয়ে, শুরু করার আগেই আমরা শুরু করে মানুষের গীবত দিয়ে, ধারণা করা কথা দিয়ে, আমরা মানুষের পরচর্চা করা, পরনিন্দা দিয়ে আমরা কিন্তু শুরু করি কথা, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা যারা আজকের গীবত করেন তারা এখান থেকে শিক্ষা নেন। যদি আপনি কারো সম্পর্কে কোনো সমালোচনা করেন, আলোচনা আপনি করতে পারেন, মানে ভালো কথা আপনি বলতে পারেন, হুজুরের যদি কোনো ভালো দিক থাকে আপনি সেইগুলো নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু কোনো খারাপ দিক যদি কখনো ধরা পড়ে আপনার চোখে তা নিয়ে কোথাও বলা যাবে না, আলোচনা করা যাবে না। যদি আপনি শুধরাতে চান তাকে এসে বলা লাগবে। শরিয়াত এতই কঠিন এই ব্যাপারগুলোতে। আপনি কারোর খারাপ দিক নিয়ে কখনোই আলোচনা করতে পারবেন না, এই স্বভাবটা হলো আমার মা বোনদের মধ্যে বেশি। 3 মহিলা যেখানে, বিবিসির নিউজ সেখানে, আছে না নাই? এই জিনিসগুলো আছে না নাই? মায়ের আবার মন খারাপ করতেছে, কিন্তু না, মন খারাপ করলে হবে না, মায়েদের নিয়ে অনেক কথা আছে আজকে আমার ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতদিন যারা আপনারা আমরা গীবত করেছি, আমরা আমাদের নিজের পায়ে কিন্তু কোড়াল মেরেছি। আপনি যখন আমার গীবত করবেন আপনার সব নেক আমলগুলো আল্লাহ পাক আমার আমলনামায় জমা করে দিবে, আপনার আমল থেকে নেক কাজগুলো বাদ দেওয়া হবে। কিয়ামতের দিন বান্দার সামনে যখন আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব, তোমার আমলনামা হিসাবের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। বান্দা বলবে, বান্দি বলবে, গীবতকারী নরনারী বলবে আল্লাহ তাআলা আমি তো হজ করেছিলাম 10 বার, আমি তো যাকাত দিতাম, আমি তো ফিতরা দিতাম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, উমরা করেছে আমি, হাজিয়ান মানুষ আমি, আমার সে আমলগুলো কোথায় গেল? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দেখো তুমি যে অমুক তারিখ এই মানুষগুলোর সাথে গীবত করেছো, গীবত পরনিন্দা পরচর্চা করার কারণে তোমার নেক কাজগুলো ও যার গীবত করেছো তার আমলনামার মধ্যে জমা করা হয়েছে তোমার 0 ব্যালেন্স। গীবত করা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামান কাফারাতুল গীবাতি আন তাস্তাগফিরা লিমান ইগতাবতাহু তাকুলু আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু, রাওয়াহুল বাইহাকি। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি গীবতের কাফারা আদায় করতে চায়, এখন গীবত এতদিন যারা করেছেন আপনারা এখন কাফারা আদায় করতে চান, কারা কারা হাত তোলেন? এবার সবাই, আমরা সবাই কাফারা আদায় করতে চাই, এবার হাত নামান। তাহলে আপনার আমার কোন কাজটা করা লাগবে? তাস্তাগফির লিমান ইগতাবতাহু, আপনি যার গীবত করেছেন তার জন্য আল্লাহ দরবারে আপনি কি করবেন? ক্ষমা চাইতে হবে। আপনি বলবেন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমি যার গীবত করেছি রব্বুল আলামিন তুমি তাকেও মাফ করে দাও। এটা হলো গীবতের কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা শিক্ষা পাওয়া গেল, 2টা 3টা অনেকগুলো শিক্ষা আসছে, তার মধ্যে একটা বড় শিক্ষা যেটা আমল ধ্বংস করে দেয় গীবত করলে। আর এতদিন যারা গীবত করেছি আমরা আজকে থেকে এই দোয়া পড়বো আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু, আল্লাহ আমি যার গীবত করেছি আমার এবং তার সমস্ত কাফারাগুলো তুমি আল্লাহ, সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর গুণাবলী চলে গেল। জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হতে চান, মুমিন যারা হতে চান, সফল মুমিন, তাদের 3 নম্বর কোয়ালিটি হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে কোন আল্লাহু আকবার। তাদেরকে কিন্তু যাকাত আদায় করা লাগবে। কি আদায় করা লাগবে? জোরে বলেন, যাকাত আদায় করা লাগবে। আমরা যারা ধনী আছি যাকাত আদায় করি,
করি সম্পদের যাকাত, ধানের যাকাত আছে, পাটের যাকাত আছে। ধানের হলো ওসর, পাটের হলো ওসর, এগুলোই হলো যাকাত। স্বর্ণরৌপ্যের আছে যাকাত, নগদ অর্থ যেটা ব্যাংকে জমা রাখি আমরা, এটার আছে কিন্তু যাকাত। ভালো করে বুঝতে হবে আপনাকে, আমাকে, আমার ভাইরা। মুমিন যদি আপনি হতে চান, আল্লাহর জান্নাতি হতে চান, তাহলে আপনাকে যাকাত সম্পদের আদায় করা লাগবে। যাকাত আদায় করা ছাড়া কিন্তু আপনি জান্নাতি হতে পারবেন না। যদি আপনার সম্পদের আপনি যাকাত না আদায় করেন তাহলে কি হবে? কিয়ামতের দিন এই সম্পদগুলো আপনার বিষধর সাপে, বড় বড় টাকওয়ালা সাপে রূপান্তরিত হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اتاه الله مالا فلم يؤدي زكاته مسل له ماله يوم القيامه شجاعا اقرا له زبيبتان توفقه يوم القيامه ثم ياخذ الهزمتيه عن شدقيه ثم يقول انا مالك انا كنزك رواه البخاري। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যখনই আটার বস্তা ওড়াই নিয়ে গেছে বুড়িমা, তখন খুব চিন্তিত হয়ে পড়লেন, ক্ষুব্ধ হয়ে গেলেন, বাতাসের পরে খেপে গেছেন যে সরাসরি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে যে অভিযোগ করেছেন, মামলা ঠুকে দিয়েছেন বাতাসের বিরুদ্ধে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাতাসের বিচার আমি কেমন করে করব বুড়িমা? বুড়িমা বলতেছে, না না না, বিচার আপনার করা লাগবে। আটা ওড়াই নিয়ে গেছে বাতাস, আপনি আমার বাতাসের বিচার করেন। বিচার চাই, বিচার চাই, বিচার আছে না নাই? হ্যাঁ, আমার বাংলাদেশেও বিচার হয়। আমার ভাইরা, সাক্ষী যখন দিতে যাবে সত্যের পক্ষে, আল্লামার পক্ষে, তখন তাকে গুম করে ভারতে পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। কিন্তু এখানে বিচার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোক বিচার করবেন। বুড়িমা বলে, ও বুড়িমা, ও দাউদ, তুমি আমার বিচার আপনার করাই লাগবে, আমি বিচার ছাড়া বাড়ি যাব না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়িমা, আমি বিচার করতে পারবো না, আটা হারাই গেছে, আর বস্তাই নাও, 2 বস্তা নিয়ে চলে যাও। বুড়িমা আটার বস্তা নিয়ে যখন বের হয়ে আসতেছেন রাজ দরবার থেকে, সামনে দেখা হয়ে গেছে সুলাইমান নবীর সাথে। বাপও নবী, ছেলেও কিন্তু নবী। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর চাইতে আরো চালাক লোক ছিলেন, চালাক নবী ছিলেন, চতুর নবী ছিলেন। সুলাইমান নবী বলতেছে, বুড়িমা, আপনার হাতের মধ্যে আপনার কাছে 2 বস্তা আটা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? রাজ দরবারের কর্মচারীরা বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় পাইলেন আপনি? বলে, আটা হারাই গেছে, আমার বাতাস নিয়ে গেছে সমুদ্রের কিনারা থেকে। আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার চেয়েছি, দাউদ নবী আমাকে সমাধান করার জন্য বিচারের কার্য বলি, এই সমাধান টেনে তিনি আমাকে 2 বস্তা আটা দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হযরতে সুলাইমান বুড়িমাকে বলতেছে, বুড়িমা, আপনি আটা নিয়ে যেতে পারবেন না। আটা নিয়ে আবার দাউদ নবীর কাছে ব্যাগে যান, যে আপনি বলেন আমি আটা চাই না, আমি বাতাসের বিচার চাই, বিচার করা লাগবে। বুড়িমা আবার আটার বস্তা ফেরাই নিয়ে দাউদ নবীর সামনে হাজির করে বলতেছে, হুজুর, আমি আর আটা লাগবে না, আমি বিচার করা লাগবে, আমি বিচার চাই বাতাসের। বলে, মহিলা, তোমাকে কে আমার কাছে পাঠাইছে? বলে, আমি নাম প্রকাশ করতে পারবো না। বলে, না, বলো, আমি তাকে কিছু বলবো না। বলে, এই রাজদরবারের শাহজাদা হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ কোন? সুলাইমানকে ডাকা হলো। দাউদ নবী বলতেছে, সুলাইমান, তুমি বিচার করো, কি বিচার করবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সুলাইমান বলেন, হুজুর, আমি বিচার করতে পারবো না, আপনি একজন নবী মানুষ, আপনি যদি আল্লাহর কাছে চান অবশ্যই আপনার দোয়া মিস হবে না, কখনো কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চান, বাতাসকে আল্লাহ আপনার সামনে হাজির করায় দেবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন সাহায্য চাইলেন, বাতাস সামনে হাজির। বলতেছে, ও বাতাস, তুমি কেন বুড়িমার আটা উড়াই নিয়ে গেছো? বাতাস বলতেছে, আমি তো আমার ইচ্ছাধীন কোনো কাজ করি না, আমি একজনের হুকুম পালন করি, এক সত্তার, তিনি হচ্ছেন আমার মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, যার জন্য আমি বুড়িমার আটা ওড়াই নিয়ে গেছে, বাতাসে এক ধাক্কা দিয়ে নিয়ে গেছে ওড়ায়। বলে কারণটা কি? বলে ওই যে বিশাল সমুদ্র দেখা যায়, সমুদ্রের মধ্যে একটি জাহাজ তলা ছিদ্র হয়ে গেছে, পানি উঠে গেছে জাহাজের মধ্যে, শিশুরা আছে, কিশোররা আছে, নারী পুরুষ সবাই মিলে তারা আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, আল্লাহ তাআলা আমরা যদি এই সমুদ্র থেকে জানে বেঁচে যেতে পারি, আমাদের জাহাজের মধ্যে যত মাল সামান আছে সবগুলো আল্লাহ তোমার পথে আমরা দান করে দিব। আরো আস্তে গান সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস কথা মতো চলে গেছে। বুড়িমা যাচ্ছিল নদীর কিনারা দিয়ে, আটা ওড়াই নিয়ে জাহাজের তলদেশে নিয়ে ফেলেছে, জাহাজের ছিদ্র আটকে গেছে, বন্ধ হয়ে গেছে, জাহাজের লোকেরা সবাই আস্তে করে কিনারায় ফিরে বেঁচে গেছে। জানে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মাল সামানা নিয়ে এবার তারা কিছুক্ষণ পরে দাউদ আলাইহিস সালাম বলল, বাতাস ঠিক আছে তুমি যাও। কিছুক্ষণ পরে দেখে ওই জাহাজের লোকেরা সব দাউদ নবীর কাছে এসে হাজির। বলে হুজুর আমরা জানে বেঁচে গেছি, আপনি তো এই জনপদের নেতা, আপনি দলপতি, আপনি এই জনপদ আপনার নেতৃত্বে চলে, আমরা আপনার কাছে এই জাহাজের যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় আমরা দান করে দিয়ে গেলাম। দাউদ আলাইহিস সালাম বুড়িমাকে ডাক দিলেন, ও বুড়িমা এদিকে আসেন। বুড়িমা এদিকে আসা হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর দাউদ নবী বললেন, ও বুড়িমা যেহেতু তোমার এক বস্তা আটার জন্য আল্লাহর পথে এই লোকগুলো এত সম্পদ দান করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ পাক বলেন যদি কেউ আল্লাহর পথে একটি টাকা খরচ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই টাকাটাকে 10 গুণ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটি টাকা যদি কেউ আল্লাহর পথে খরচ করে সেটাকে আল্লাহ পাক কয় গুণ করে দেয়? হ্যাঁ, আশারা আমসালিহা, সেটাকে আল্লাহ তাআলা 10 গুণ করে দিয়ে দেয়। ও বুড়িমা এক বস্তা আটার জন্য এত সম্পদ আল্লাহর ঘরে পেলাম, আল্লাহর পথে আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য তারা দান করে দিয়েছে। সব সম্পদ আমি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব না, আল্লাহর দ্বীনের কোষাধ্যক্ষে জমা করব না, এর অর্ধেক সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আর অর্ধেক সম্পদ রাষ্ট্রের কোষাধ্যক্ষে জমা করে দিলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর পথে খরচ করলে বাড়ে না কমে? দান করলে বাড়ে না কমে? যাকাত আদায় করা যাবে কি যাবে না? হ্যাঁ, তবে হ্যাঁ যাকাতের একটি খাত আছে যেখানে ইয়াতিমরা থাকে, অর্থাৎ যেখানে ইয়াতিমের ফান্ড তৈরি করা আছে যে সমস্ত মাদ্রাসায়, সেখানেও আপনারা একটি ফান্ড, সেখানেও আপনারা একটি দান, আপনারা যাকাতের একটি অর্থ দান করতে পারবেন। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। যাকাত অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে 4 নম্বর হলো, 4 নম্বর যে গুণাবলী আপনার আমার মধ্যে থাকতে হবে, আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনাকে কিন্তু আপনার লজ্জাস্থান হেফাজত করা লাগবে, সংরক্ষণ করা লাগবে আপনার লজ্জাস্থান। আপনি জিনা করতে পারবেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না, আপনি পরকীয়ায় লিপ্ত হতে পারবেন না, আপনি বেপরদায় চলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে বানি আদম, আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের মতো ওয়াসওয়াসায় তোমরা যেন, শয়তানের ওয়াসওয়াসায় যেন তোমাদেরকে গ্রেফতার করে না ফেলায়। কেন? যেমন কামা, যেমনি ভাবে আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের পিতামাতা দুইজনকে তারা জান্নাত থেকে বের করে দিয়েছিল। শয়তানের চক্রান্তে জান্নাত থেকে আদম আর হাওয়া বের হয়েছিল, কি হয় নাই? কথা বলেন, কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন শেখাই দিচ্ছেন বনি আদমের সন্তান উম্মতে মুহাম্মাদীদেরকে এই আয়াত নাজিল করার, এই কোরআনের মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলে
ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যারা আদমের সন্তান এমনকি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, তোমাদের দায়িত্ব হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা। অর্থাৎ কেন তার দূরে থাকবে? কারণটা হলো তোমাদের আব্বা আম্মাকে শুধু ওরা ওই শয়তান জান্নাত থেকে বের করে খুশি হয় নাই, সে কি করেছিল? লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের পোশাক খুলে নিয়েছিল তাদের লজ্জাস্থান বের করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। পোশাক পর্যন্ত খোলার ব্যবস্থা করে দিয়েছিল শয়তান, যাতে করে কি করা যায়? লজ্জাস্থান দেখা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, এখন আপনারা যারা এই যে বেপরদায় চলতেছেন, অর্থাৎ সতর আলগা করে চলতেছেন, তারা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন না আমার আল্লাহর শরীয়ত অনুসরণ করলেন? কোনটা? কিছু যুবকদেরকে দেখা যায়, দেখবেন হাফ প্যান্ট পরে বাইক চালায়, আছে না নাই? আছে কিনা? কথা বুঝতেছেন আপনারা? আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, এই হাফ প্যান্ট পরার কারণে, সতর আলগা হয়ে যাওয়ার কারণে কবিরা গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। সেকেন্ডে সেকেন্ডে ওর আমল নামে আল্লাহ তাআলা কবিরা গুনাহ লিখতেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক মা বোনেরা আছে পর্দা ছাড়া চলাফেরা করে, এমন পোশাক পরে, নামে মাত্র পোশাক পরে, কিন্তু দেখা গেল ওই পোশাক দিয়ে সব কিন্তু তাদের দেখা যায়। কোথায় কি উঁচু নিচু সবগুলো বোঝা যায় কি যায় না? কথা বলতে হবে, যায় কি যায় না? আমার ভাইয়েরা, তাহলে এই মাদের এই অন্যায়, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো কি করলো না? এই মা বোনেরা যারা বেপরদায় চলে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সহজে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটি সিম্পটম বলে দিয়েছেন, একটি হাদিস বলেছেন। সহজে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বিশ্ব নবী আমার বলেন, আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মায়েরা কান লাগান, মনোযোগ দেন, যদি আপনারা আল্লাহর জান্নাতি হতে চান, নাম্বার 1 4টা আমল করতে হবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত নামাজ? মেয়েদের জন্য কয় ওয়াক্ত নামাজ? আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এবার 2 নম্বর কোয়ালিটি হলো আমার মা বোনদের জন্য যেটা থাকতে হবে, যেই গুণ তার মধ্যে থাকতে হবে জান্নাত পাওয়ার জন্য, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলো রাখা লাগবে। 3 নম্বর গুণ হলো ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর গুণাবলী হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের ফ্রুজ, নিজের লজ্জাস্থান, নিজের সতীত্ব হেফাজত করা লাগবে। মুজাহিদদের পরে মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে যে লাস্ট যেই ব্যাখ্যাটা এসেছে, শব্দের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন ওয়া আহসানাত ফারজাহার ব্যাখ্যায় তাঁরা বলেছেন, অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন, মহিলারা বেশি বেশি করে পর্দা করতে হবে, কারণ পর্দা ছাড়া কেউ কোনোদিন তাদের সতীত্ব চরিত্র হেফাজত করতে পারবে না। আরো আস্তে কন, পর্দা ছাড়া কখনো সতীত্ব হেফাজত করা সম্ভব? আরো জোরে কথা বলেন, সম্ভব? সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, এজন্য আপনাকে আমাকে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু লজ্জাস্থান হেফাজত করতে হবে। মহিলাদেরও একই অবস্থা, সবার ক্ষেত্রে একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাদিসের মধ্যে বলেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আমার বলেন, রাসূল আমার বলেন, তোমরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থান যারা হেফাজত করতে পারবে, এই লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব যারা নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের দিন তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত পেতে হলে 4 নম্বর মুমিনের গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের 3 ব্যক্তি মধ্যে 1 ব্যক্তি, 3 ব্যক্তি গুহা থেকে, মৃত্যুর মুখ থেকে উদ্ধার পেয়েছিল, তার মধ্যে 1 ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল যারা একটা গুহার মধ্যে আটকা পড়ে গেল। হঠাৎ করে গুহার মুখটা পাথরে ঢেকে দিল, দেওয়ার পরে তারা ওই গুহার মধ্যে আটকা পড়ে 3 জন বনি ইসরাইলের বান্দা, আল্লাহর গোলাম, তারা
আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। শুরু করতে করতে একজন মনে করতেছে আল্লাহ তাআলা, দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার চাচতো বোন আমার কাছে এসে 60 দিরহাম টাকা পয়সা চেয়েছিল, 60 দিরহাম অর্থ চেয়েছিল। কয় দিরহাম? 60 দিরহাম অর্থ আমার কাছে চেয়েছিল। আমি বললাম 60 দিরহাম অর্থ তোমাকে আমি দিতে পারি যদি তুমি আমার সাথে খারাপ কাজে অবৈধ কাজে লিপ্ত হতে পারো, তাহলে আমি তোমাকে 60 দিরহাম দান করব, সাদাকা করব। আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই দিন আমার চাচতো বোন সে আমার সাথে অবৈধ খারাপ কাজ জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল। যখনই আমি তার কাছাকাছি হলাম, যখন তার শরীরের পরে উঠবো, এমন সময় আমার সেই বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এই 4 দেয়ালের মধ্যে কোনো মানুষ নর-নারী না দেখলেও, পৃথিবীর একটা পশু প্রাণী কুল কায়নাত কেউ না দেখলেও, একজন এই আমাদেরকে এই অবস্থায় দেখতেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং ইত্তাকিল্লাহ, সেই আল্লাহকে ভয় করো। যখন আমার চাচতো বোন এই কথা বলেছে, আমি তার উরুর উপর থেকে লাফ দিয়ে চলে আসছিলাম। আল্লাহ তাআলা, আমি তার সাথে অবৈধ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ, আমি তাকে ফ্রিতে অবৈধ কোনো কাজ ছাড়া, আমার সাথে কোনো লেনদেন ছাড়াই আমি তাকে একেবার কর্জে হাসানা স্বরূপ আমি তাকে একেবার 60 দিরহাম দান করে দিয়েছিলাম। আল্লাহ, এর বদৌলতে তুমি পাথরটা একটু মুখ থেকে সরায় দাও। যখনই এই ওসিলা দিয়েছে বনী ইসরাইলের ওই গোলাম, তখন আল্লাহ তাআলা পাথরটা একটুখানি সরায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, কিছু কিছু জাযা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া থেকে দিয়ে দেন। এজন্য যখন আপনারা দোয়া করবেন, এখান থেকে আর একটা শিক্ষা বের হয়, তখন ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ব্যতিব্যস্ত হচ্ছেন আপনারা? ব্যতিব্যস্ত? মন খারাপ? কষ্ট পাচ্ছেন? সমাজের মধ্যে যখন 12টা কিন্তু বেজে গেছে, হ্যাঁ, আমি কি আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, না আরো কিছুক্ষণ চলবে? শুনতে চান? কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। শীতের যেহেতু রাত পড়ে গেছে, অনেক সময় রাতের বেলা, আপনারা চেষ্টা করবেন মাহফিলে যারা আলোচক থাকবেন তাদেরকে একটু আগে ভাগে দেওয়ার, সবাইকে একটু আগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় মেহমান যিনি থাকবেন তাকে ইশারার পরে উঠাই দিবেন। তারপরে আস্তে আস্তে মানুষ ইশারার নামাজ পড়ে যখন আসা শুরু করবে, মনে করেন আমাদেরকে অন্তত 9:30 থেকে 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে। সেটাই সবচেয়ে ভালো হয় আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, যখন 3টা জিনিস সমাজের মধ্যে চালু থাকবে, তখন 3টা পরীক্ষা তোমাদের সম্মুখীন হতে হবে। মূলত হতে হবে 5টা পরীক্ষা। তার মধ্যে রাসূল 3টা পরীক্ষার কথা বলেছেন একটি হাদিসের মধ্যে। রাসূল বলেছেন, যখন সমাজে অশ্লীলতা ছড়াবে, জেনা ব্যভিচার আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজে আজকে কি করা হচ্ছে? আজকে জেনার লাইসেন্স দেওয়া হয়েছে, আছে না নাই? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আছে। তো আজকে দেখেন কি অবস্থা, যখন অশ্লীলতা ছড়াবে তখন সমাজের মধ্যে মহামারী ছড়াতে থাকবে। কিছুদিন আগে করোনা নামক মহামারী আমাদের সমাজে এসেছে কি আসে নাই? কথা বলেন। জিনার সংখ্যা যত বাড়তেছে, একটা মহামারী সামনে, আরো একটা মহামারী নাকি সামনে আসতেছে। এরকম করে মহামারী দিয়ে আল্লাহ তাআলা এই জাতির মানুষদেরকে শিক্ষা দিবেন। তারপরেও তো আমাদের শিক্ষা হয় না। 2 নাম্বার, যখন সমাজের লোকেরা ওজনে কম দিবে, তখন সমাজে দুর্ভিক্ষ আসবে। তখন সমাজের রাষ্ট্রের শাসক যারা, তারা মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করবে। আজকে আমাদের সমাজে এই অবস্থা আসছে কি আসে নাই? কথা কন। আগে ছিল দাড়ির ওজন, এখন আসছে মিটারের ওজন। হ্যাঁ, এতে ফাঁকি দেওয়া আরো সহজ, ঠিক কিনা? দাড়িতে দিলে তো একটু টান দেওয়া লাগে, স্পষ্ট বোঝা যায়, এতে কোনো আর সন্দেহ নাই। আর মিটারের সামনে আনবেন, দেখবেন বেড়ে যাবে, আবার পিছনে দেখবেন কমে যাবে। আসে না নাই? এগুলো আছে না নাই? মিটারে আপনারা যখন কোনো জিনিস ওজন করবেন, সামনের দিকে টেনে আনবেন, আবার পিছনের দিকে নিয়ে যাবেন, দেখবেন ওঠানামা করতেছে ওজন। এগুলো আছে না নাই? আজকে সমাজের মধ্যে ওজনের কম সয়লাভ হয়ে গেছে, যার কারণে দুর্ভিক্ষ, আমাদের মধ্যে শান্তি নাই। আজকে শাসকেরা মানুষের প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
4 নম্বর হলো সমাজের লোকেরা যখন যাকাত বন্ধ করে দেবে, রাষ্ট্রের লোকেরা যখন, এই আসমানের জমিনের লোকেরা যখন, আসমানের নিচে জমিনের উপরে লোকেরা যখন যাকাত বন্ধ করে দেবে, ওসর বন্ধ করে দেবে, দান সাদাকা বন্ধ করে দেবে, কমিয়ে দেবে, তখন আমার আল্লাহ তার আসমান থেকে বৃষ্টিও নাজিল করা বন্ধ করে দিবে। খরা দেখবেন, খরার সময় শুধু খরা হতেই থাকে, আবার বৃষ্টির সময় শুধু বৃষ্টি হতেই থাকে। তাহলে রসুলের ভবিষ্যৎবাণী সব হচ্ছে কি হচ্ছে না? সংগঠিত হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হবে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। এরপরে 5 নাম্বার যেটা, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 আর 6 ভালো করে বুঝতে হবে। 5 আর 6 কি? যে আমানত এর খেয়ানত, ওয়াদা করলে খেলাফ। সমাজে আমানতের খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কি না? আচ্ছা বলেন তো, ভোট আমাদের কি? কি ভোট আমাদের কি? ঠিক মতো দিতে পারছেন কোনোবার? কয় বছর পারতেছেন না? কয় পিরিয়ড? আপনারা এখন, আমি বলবো না, আমি বললে বলবেন হুজুর আবার রাজনীতি করে গেছে নাকি? হ্যাঁ, আমানত, এই আমানতের খেয়ানত যখন হবে তখন আপনি কিন্তু মুমিন দাবি করতে পারবেন না। খেয়ানত যারা করবেন আপনি জান্নাতি দাবি করতে পারবেন না। কিন্তু আমাদের কিছু মুশরিক কাফেরদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, 5 গোলাম, কিছু মুসলমান আছে, মাথায় টুপিওয়ালা আছে, দেখবেন তারা আবার দাঁড়ায়া মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট দিতেছে কি দেয় নাই? দিচ্ছে কি দেয় নাই? দিচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাত কে পাবে কি না পাবে এটা আমরা বলতে পারবো না। জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তবে হ্যাঁ, রাসূল কিছু ইজমালি জান্নাতের কথা বলে গিয়েছেন। ইজমালি জান্নাত আমরা সেইগুলোই বলতে পারি, তার বেশি বলতে পারবো না। যেমন রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর, জান্নাত, মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এটা হলো ইজমালি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে আপনি বলতেছেন উনি জান্নাতি হয়ে গেছেন? হ্যাঁ, এরকম কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছুদিন আগে কফিলউদ্দিন সরকার কথা বলছে না যে অমুক জান্নাতি হয়ে গেছে, আমি নাম ধরলাম না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো হ্যাঁ, আমরা কাউকে জান্নাতে পাঠাতে পারি না। জান্নাতে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কেন? কে? আল্লাহ। আমাদের আলেম সমাজের যদি কেউ ভুল করে তারও ভুল ধরতে হবে। এটা আমরাই আমাদেরকে শুধরাই দেব। ঠিক আছে? এটাতে মাইন্ডে নেওয়ার কিছু নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে ওয়াদা করলে আপনাকে খেলাফ করা যাবে না। যদি আপনি খেলাফ করেন মুমিন হতে পারবেন না। ওয়াদা রক্ষা করতে হবে আপনাকে আমাকে। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বর হচ্ছে আপনাকে আমাকে সময় মতো আপনাকে আমাকে নামাজের কি করতে হবে? নামাজটা আপনাকে টাইমলি আপনাকে আমাকে আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত আপনাকে আমাকে করতে হবে। তার মানে ওয়াক্ত হলে, আজান হলেই মসজিদে ছুটে যেতে হবে। আজান হলে যারা মসজিদে ছুটে যায় না, ওয়াক্ত মতো যারা নামাজ পড়ে না, এরা কি জান্নাতি না জাহান্নামী? কথা কন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতটি নাজিল হয়েছে তাদের সামনে যারা আজান হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে ঘড়িমসি করে, অলসতা করে, নামাজে যায় না, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখে পাঠাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে অলসতা করার কারণে, ওয়াক্ত মতো নামাজ পড়ার কারণে কোথায় যাওয়া লাগে? না পড়ার কারণে কোথায় যাওয়া লাগে? জাহান্নামে যাওয়া লাগে। তেমনি ভাবে যারা আজকে নামাজ মোটেও পড়তেছেন না, তারা তাহলে কোন জায়গায় যাবে? হ্যাঁ, তারা এর চেয়ে তারা কঠিন জাহান্নামে যাবে। সুতরাং সাবধান, আমরা সকলেই চেষ্টা করব নামাজটা ওয়াক্তমতো আদায় করার। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন যারা, তাদের কাজ হচ্ছে ওয়াক্তমতো তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই 7টি কোয়ালিটি অর্জন করে সফল মুমিন হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়া হবে, দোয়ার পরেই আমরা সকল এখান থেকে চলে যাব। কথা বলবেন?